চিন্ময় আসলে এই শব্দ ইউজ করতে চায় না, ও একটা লুচ্চা। এ আসলে বিবাহিত কিনা আমার জানা নাই, কিন্তু আমার ওর কর্মকাণ্ড দেখে মনে হয় না ওর ঘরে বউ আছে বা ও বিবাহিত। ওর যে খারাপ যে ভাইরাল ভিডিও, এটা আমরা সবাই দেখছেন। কি দেখেছেন? সেখানে দেখছি একটা নারীর সাথে অপকর্ম করার জন্য দেখছি, এমনকি কিছু ছেলে মানে আছে যারা অল্প বয়সী ছেলে, ওদের সাথে অপকর্ম করার মানে ওদেরকে আমরা ভিডিও দেখছি। এটা কি চিন্ময় শিওর? হ্যাঁ শিওর, চিন্ময়, তারপরে আরও যারা ইসকনের নেতা আছে ওরাও এটার সাথে জড়িত। ওরা এগুলোই করে, ওদের কাজে এই খারাপ কাজ করা আর বাংলাদেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। আদৌ কোনো ভালো দল না, একে ভালো শব্দ যদি এর সামনে ইউজ করা হয় তাহলে ভালো শব্দটার অপমান হবে। এটা একটা জঙ্গি সংগঠন। যদি পৃথিবীর বুকে কোনো খারাপ কোনো সংগঠন থাকে এটার নাম হবে ইসকন। আমরা সারা বাংলাদেশের তাওহিদি জনতা চাচ্ছি ইসকনকে সারা জীবনের জন্য আমাদের বাংলাদেশ থেকে, এমনকি সারা পৃথিবী থেকে এত বড় একটা জঙ্গি সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। আমরা যদি ছাত্র জনতা যদি মাঠে নামি, এই চিন্ময় কেন, এই ইসকন কেন, ভারত আমাদেরকে ভয় পাবে ইনশাআল্লাহ। তাও কাছে নিয়ে তারা রাস্তায় বের হয়, তাহলে এইটা দেখলে বোঝা যায় না যে আসলে তারা কি জঙ্গি সংগঠন নাকি তারা ভালো সংগঠন। ফেসবুকে দিনে দুপুরে জনতার সামনে একটা সোশ্যাল ফ্ল্যাটে এরা স্ট্যাটাস দিয়ে আইনজীবী আমার ভাই শহীদকে সাইফুল ইসলামকে হত্যা করেছে এরা। তো এদের সে এত বড় জঙ্গি সংগঠন পৃথিবীর বুকে আর আছে কিনা আমার জানা নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যারা আছে, উপজাতি, পাহাড়ি, সবাই বলছে আমরা শান্তিতে আছি, কিন্তু ইসকন এই শান্তি আমাদেরকে বিনষ্ট করার জন্য তারা উস্কে দিচ্ছে আমাদেরকে। তাদের কাজ হলো বাংলাদেশে শান্তিপ্রিয় জনগণের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করা। এরা চায় এটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাক, এবং সাথে সাথে আরেকটা চাচ্ছে যে খুনি হাসিনাকে, যে পতিত সরকারকে এরা পুনর্বাসন করার জন্য আবার আমাদের বাংলাদেশে একটা ষড়যন্ত্র করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীনতার বয়স 53 বছর। 53 বছর থেকে আগ থেকেই ভারত চাচ্ছে আমাদেরকে তাদের অঙ্গরাজ্য করানোর জন্য। এটার পরিপ্রেক্ষিতে ভারতের সেবাদাসী খুনি হাসিনাকে তারা বারবার অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে বাংলার জমিনে, কিন্তু আদৌ এটা সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। আমরা তাওহীদি জনতার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে আমরা ভারতকে ইনশাআল্লাহ রুখে দেব। আমাদের পাশে আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলি আছে আলহামদুলিল্লাহ। ভারতের চিরশত্রু চীন আমাদের প্রথম কাতারে থাকবে ইনশাআল্লাহ সাহায্য করার জন্য। যেটা ভারত এবং ভারতের যে 7 সিস্টার, যে দুর্বল পয়েন্ট ভারতের, এটা শুনলে আমাদেরকে ওরা দেখলে ওরা কাঁপুনি শুরু করবে ইনশাআল্লাহ। পাকিস্তান কি বাংলাদেশের পক্ষে থাকবে কি? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, কারণ পাকিস্তান ঘোষণাও দিয়েছে যে আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। ইসকনকে আমাদের আসলে জঙ্গি সংগঠন মনে হয়। আপনারা যদি বিশ্বের অন্যান্য অনেক দেশ যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে ইসকনতে অনেক রাষ্ট্রই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে ভারতের একটি এজেন্ডা গোষ্ঠী বা একটি দল বাংলাদেশে একটা অপকর্মর মতো বাংলাদেশের মধ্যে একটা আপনার দাঙ্গা সৃষ্টি করবে, এটা আসলে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। তাদের কার্যক্রম এবং তাদের যে চলাফেরা বা তাদের কথাবার্তা শুনলেই এগুলো আসলে বোঝা যায়, প্রকাশ্যে বোঝা যায়। আপনারা দেখবেন যে মিডিয়াতে আমরা দেখলাম যে তাদের স্পষ্ট যে দাও কাছে নিয়ে তারা রাস্তায় বের হয়, তাহলে এইটা দেখলে বোঝা যায় না যে আসলে তারা কি জঙ্গি সংগঠন নাকি তারা ভালো সংগঠন। ইসকন এই দেশে ভারতীয় আগ্রাসন, ভারতকে এই দেশে প্রমোট করতেছে। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা সর্বমত এটা এরা চায় না, এরা চায় এটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাক। এটা মূলত ইসকন চাচ্ছে, এবং সাথে সাথে আরেকটা চাচ্ছে যে খুনি হাসিনাকে, যে পতিত সরকারকে এরা পুনর্বাসন করার জন্য আবার আমাদের বাংলাদেশে একটা ষড়যন্ত্র করতেছে। আদৌ কোনো ভালো দল না, একে ভালো শব্দ যদি এর সামনে ইউজ করা হয় তাহলে ভালো শব্দটার অপমান হবে। এটা একটা জঙ্গি সংগঠন। যদি পৃথিবীর বুকে কোনো খারাপ কোনো সংগঠন থাকে এটার নাম হবে ইসকন। এটা এত বড় জঙ্গি সংগঠন। ফেসবুকে দিনে দুপুরে জনতার সামনে একটা সোশ্যাল ফ্ল্যাটে এরা স্ট্যাটাস দিয়ে আইনজীবী আমার ভাই শহীদকে সাইফুল ইসলামকে হত্যা করেছে এরা। তো এদের সে এত বড় জঙ্গি সংগঠন পৃথিবীর বুকে আর আছে কিনা আমার জানা নেই। আমরা সারা বাংলাদেশের তাওহিদি জনতা চাচ্ছি ইসকনকে সারা জীবনের জন্য আমাদের বাংলাদেশ থেকে, এমনকি সারা পৃথিবী থেকে এত বড় একটা জঙ্গি সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। ইন্ধনদাতা খুনি হাসিনা, পতিত হাসিনা, স্বৈরাচার হাসিনা, আওয়ামী লীগ সরকার ইসকনের পিছনে ইন্ধনদাতা। তাদের কাজ হলো বাংলাদেশে শান্তিপ্রিয় জনগণের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করা। আজকে আপনি দেখতে পাবেন গতকাল আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমস্ত রাজনৈতিক দলগুলি এবং সমস্ত ধর্মের যারা ধর্মগুরু আছে তারা বৈঠক করেছে। বৈঠক করে তার সাথে কথা বলেছে। সবাই আজকে মিডিয়ায় আসছে, সবাই বলছে আমরা শান্তিতে আছি, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যারা আছে, উপজাতি, পাহাড়ি, সবাই বলছে আমরা শান্তিতে আছি, কিন্তু ইসকন এই শান্তি আমাদেরকে বিনষ্ট করার জন্য তারা উস্কে দিচ্ছে আমাদেরকে। চিন্ময় আসলে এই শব্দ ইউজ করতে চায় না, ও একটা লুচ্চা। এটা মিডিয়ার ভিতরে আসছে। ওর যে খারাপ যে ভাইরাল ভিডিও, এটা আমরা সবাই দেখছেন। সেখানে দেখছি একটা নারীর সাথে অপকর্ম করার জন্য দেখছি, এমনকি কিছু ছেলে আছে যারা অল্প বয়সী ছেলে, ওদের সাথে অপকর্ম করার ওদেরকে আমরা ভিডিও দেখছি। এটা কি চিন্ময় শিওর? হ্যাঁ শিওর,
চিন্ময় তারপরে আরও যারা কি যেন ইয়ের নেতা আছে, ইসকনের নেতা আছে, ওরাও এটার সাথে জড়িত। ওরা এগুলোই করে, ওদের কাজে এই খারাপ কাজ করা আর বাংলাদেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। ওইকে যদি না ছেড়ে দেওয়া হয় তাহলে তো দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনে আমরা বিন্দু পরিমাণও দাম দেই না। আমরা ছাত্র, শুধু আমাদের অন্য দল লাগবে না, আমরা শুধু ছাত্র জনতা যদি মাঠে নামি, এই চিন্ময় কেন, এই ইসকন কেন, ভারত আমাদেরকে ভয় পাবে ইনশাআল্লাহ। এটা ভারতের মাথা খারাপের একটা মানে মানুষের পাগল হইলে যেরকম মানুষের মাথায় বিভিন্ন ভূত চাপে বিভিন্ন কিছু আবল তাবল বলতে থাকে, ঠিক তেমনিভাবে ভারত এমন বলতেছে। আদৌ আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীনতার বয়স 53 বছর, 53 বছর থেকে আগ থেকেই ভারত চাচ্ছে আমাদেরকে তাদের অঙ্গরাজ্য করানোর জন্য। এটার পরিপ্রেক্ষিতে ভারতের সেবাদাসী খুনি হাসিনাকে তারা বারবার অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে বাংলার জমিনে, কিন্তু আদৌ এটা সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কেমন পর্যন্ত এটা সম্ভব হবে না। আমরা তাওহীদি জনতার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমরা ভারতকে ইনশাআল্লাহ রুখে দেব। এ আসলে বিবাহিত কিনা আমার জানা নাই, কিন্তু আমার ওর কর্মকাণ্ড দেখে মনে হয় না ওর ঘরে বউ আছে বা ও বিবাহিত। কারণ যেই ধর্মেরই মানুষ হোক না কেন, এটা সভ্য একটা দেশে বসবাস করে, মানুষের ভিতরে একটা মনুষ্যত্ববোধ বলে কিছু থাকে। আর ওর কর্মকাণ্ড, ওর আলাপ আলোচনা কথাবার্তা দেখে যেটা বোঝা যায় ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। ও ইসকনের কীভাবে নেতা হয় আমার এটা জানা মানে বুঝে আসে না। কারণ এমন একটা বিকৃত যেটাকে বলে, এটাকে যেন ইসকনের কেন নেতা বানানো হয়েছে আমি জানি না। এগুলা বলা উচিত কি উচিত না আপনি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, অবশ্যই উচিত। কারণ আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এটাই আমাদের আমাদের পাশে আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলি আছে আলহামদুলিল্লাহ। ভারতের চিরশত্রু চীন আমাদের প্রথম কাতারে থাকবে ইনশাআল্লাহ সাহায্য করার জন্য। যেটা ভারত এবং ভারতের যে 7 সিস্টার, যে দুর্বল পয়েন্ট ভারতের, এটা শুনলে আমাদেরকে ওরা দেখলে ওরা কাঁপুনি শুরু করবে ইনশাআল্লাহ। পাকিস্তান কি বাংলাদেশের পক্ষে থাকবে কিনা? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ, কারণ পাকিস্তান ঘোষণাও দিয়েছে যে আমরা বাংলাদেশের পক্ষে থাকবো।